হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আরও একটা ভিডিও। আমরা অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট। এবং যারা এখনো অবধি ইউটিউব চ্যানেলটাকে সাকসেস ওয়ে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও তোমরা পাবে। এবং ফেসবুক পেজ সাকসেস ওয়ে তোমরা ফলো করতে পারো এবং লাইক করে রাখতে পারো, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো চলো আজকে কি কোয়েশ্চেন রয়েছে দেখি। আজকে আমরা বৃত্ত শুরু করছি, রাইট? তো বৃত্ত যখন আমরা শুরু করছি, আমরা দেখছি যে কি কোয়েশ্চেন রয়েছে। দেখো, প্রথমে রয়েছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলছে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো, একটা সমকোণী ত্রিভুজ যখন হয় তখন তার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকছে এবং 90 ডিগ্রির ঠিক বিপরীতে যে বাহুটা রয়েছে, ঠিক আছে, সেটা সবসময় কি হয়, সেটা বড় হয়, তাই তো। এবং তার যে লেংথ, সেইটা কিন্তু ছোট বাহু দুটোর লেংথের সঙ্গে যে রিলেশনটা রয়েছে সেটা কিন্তু আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছি, এবিসি সমকোণী ত্রিভুজ এবি হচ্ছে 12 সেন্টিমিটার আর বিসি 5 সেন্টিমিটার, যেমন বলা আছে। এবং এই গ্রাফটা দেখো, এটা হচ্ছে সার্কেল এবং এই যে এবি এটা হচ্ছে 12 সেন্টিমিটার এবং বিসি এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার এইখানে তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা এসি যে বাহুটা আছে সেটাকে বার করব। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের ফর্মুলা রয়েছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না? তাহলে এবার এই এসি যখন ক্যালকুলেট করব, তো এবি স্কোয়ার কি 12 স্কোয়ার আর প্লাস বিসি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে 144 প্লাস 25, 144 প্লাস 25 হচ্ছে 169। তাহলে 169, এবার এসি যদি করি তাহলে এটা স্কোয়ার আছে, তাহলে আমার রুট করতে হবে, রুট ওভার 169, তার মানে 30। তো এসি হয়ে গেল আমার 13 সেন্টিমিটার। এইবার এই এসি আমাকে এখানে বলেছে কি ব্যাসার্ধ, তাই না? তাহলে এবার এসি যখন এইখানে দেখো, এই যে পয়েন্টটা, এটা আমি নাম দিয়ে দিলাম ধরো পি। এই পি পয়েন্টটা কিন্তু সেন্টার পয়েন্ট, তাই না? বৃত্তটা সেন্টার পয়েন্ট। তাহলে এই এসি এইটা আমার কি আছে, এটা আমার ব্যাস আছে, তাই না? এসিটা আমার ব্যাস আছে, তাহলে আমার ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে আমার কি করতে হবে, এপি করতে হবে, না না, এপি বার করতে হবে। তো এপি মানে কি, এসি ডিভাইডেড বাই 2। তাহলে 13 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে 6.5 সেন্টিমিটার বা 6.5 সেন্টিমিটার, রাইট? তো এই ছিল বৃত্তর ফার্স্ট প্রবলেম। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।